রাজাকারের পক্ষ নিয়ে যারা আন্দোলন করে সেই আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন এই আন্দোলনকে মোকাবেলা করা হবে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। একটি মহল সরকার বিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে ডাকা ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলন, আর রাজাকারের পক্ষ নিয়ে আন্দোলনকারীরা দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমান করেছে বলেও মনে করেন তিনি। চলমান আন্দোলনে বিএনপি জামাত নাশকতা করার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত। আন্দোলনের নামে গুজব ছড়িয়ে দেশে অভ্যুত্থান ঘটানোর দিবাস্বপ্ন কেউ দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আর রাজাকারের পক্ষ নিয়ে করা আন্দোলন শক্ত হাতে পরাস্ত করা হবে বলেও জানান তিনি। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।